1955-56 সালে এখান থেকে মাঝে মধ্যে সন্ধ্যার পর রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেত। এখন বাজে 7:30। গতকালকের চেয়ে আজকে অনেক বেশি কুয়াশা, বাঁশবাগানে কুয়াশা, ভৌতিক আবহ। এখানকার অনেক দৃশ্য আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে, ঝলমলে সূর্যালোকের সময়ে অথবা বৃষ্টি। আজকে এই কুয়াশাচ্ছন্ন, চারপাশেই ঘন বাঁশের ঝাড়, প্রাচীন সব বৃক্ষ, আর তার মাঝে কুয়াশাচ্ছন্ন আবহে হেঁটে চলছি। এই যে দেখুন, 1955-56 সালে এখান থেকে মাঝে মধ্যে সন্ধ্যার পর রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেত পাশের বাসিন্দারা। 90 বছর বয়স্ক একজন মানুষ ওনার জীবনের স্মৃতি থেকে সেই গল্প আমাকে করছিল। বাঘ অবশ্য এখানে থাকতো না, কয়েক গ্রাম, মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো বনে চলে গিয়েছি, মধ্য ইউরোপ, যেখানে বছরের অধিকাংশ সময়ে এরকম শীত থাকে, কুয়াশা থাকে, অন্ধকারাচ্ছন্ন সময়। বাংলাদেশে তো এরকম দৃশ্যটা বিরল, জানুয়ারি ডিসেম্বরের কিছু সময় শুধুমাত্র। এইখানে ছোট্ট ধান ক্ষেতের এপার ওপার দেখা যায় না। কয়েকটি ভিডিও দেখেছেন না এখানকার রোদের ঝলমলে সময়ের? ওই যে চিল কুড়া দূর থেকে ডাকছে, মগ ডালে বসে। পরিপূর্ণ প্রোটেকশন নিয়ে আসতে হয়েছে। আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় দ্বারা বা ধারা। পানির ধারা বা প্রবাহ থেকেই এমন নামকরণ হয়তো হয়ে থাকতে পারে। এটা বড় ধারার উৎসের একটি জায়গা, উজানের দিক। চিকন লম্বাটে নিচু ভূমি, যেখানে শাইল ধানের চাষ করা হতো। এখন তো কৃষি, ধানের জাত, মৌসুম বদল হয়েছে। কুয়াশা শিশির মাখানো অপরূপ এক প্রকৃতি। শিশির ভেজা এমন আইলদোরে গ্রামীণ রাস্তায় ধান কাটা হয়ে যাওয়ার মুহূর্তে হাঁটতে হাঁটতে অপরূপ একটি অনুভূতি হয়। কুয়াশা শিশির স্নাত এই সময়ে ঘুঘু পাখির ডাক শুনছি মিষ্টি রোদ পোহাতে পোহাতে। বাজনার তেলের কাঁটাযুক্ত গাছ, সুগন্ধি বাজনার তেল তো এখন গ্রাম থেকেই বিলুপ্ত। বাজনা হয় কিন্তু তেল আর উৎপন্ন হয় না। একসময় গরম ভাত এই তেলে মাখলে ঘিয়ের ঘ্রাণ হতো, মানুষের হাতে ঘ্রাণ লেগে থাকতো হাত ধোয়ার পরেও, খাবারের পরে। মিনি একটি পাহাড়ে উঠছি যেন, সমতলের মধ্যে পাহাড়ি ঢাল।